অস্ট্রেলিয়া আমাদেরকে যতবার ওয়ার্ল্ড কাপের নকআউট মানে গ্রুপ থেকে আমাদেরকে বের করেছে, ঠিক ততবার আমরা অস্ট্রেলিয়াকে হারাতে না পারলেও কালকে অস্ট্রেলিয়াকে হারিয়ে খুব মজা এসেছে। এবং আফগানিস্তান অস্ট্রেলিয়ার প্রথমে পা ভেঙে দিয়েছিল এবং আমরা এখন অস্ট্রেলিয়ার কোমর ভেঙে দিয়েছি, মানে ক্রিকেটের কথায় আর কি। তো যাই হোক, অস্ট্রেলিয়াকে হারাতে পেরে তো সত্যি কথা বলতে ভালো লাগছে। এবং কালকে যেভাবে যে রূপে আমরা আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মাকে ফিরে পেয়েছি, অসাধারণ। শেষের দিক থেকে বোলারদের অসাধারণ বোলার। একটা সময় ট্রেভিসের একা দাঁড়িয়ে গিয়েছিল, তখন একটা ভয় লেগেছিল 2023-এর ওয়ার্ল্ড কাপ রিপিট না হয়ে যায়, কিন্তু আমাদের বোলাররা আমাদেরকে কামব্যাক করিয়েছে। অক্ষর প্যাটেলের অসাধারণ ক্যাচ, ওয়ান হ্যান্ডেড স্টানার ক্যাচ, ভাই কিচ্ছু বলার নেই, কিচ্ছু করার নেই। জাস্ট কালকে দেখেছি একটা সময় ডাউট ছিল যে আমরা এমনিতে 20-30 রান শর্ট হয়ে গেছি, কারণ একটা সময় লেগেছিল আমরা 240 রানের কাছাকাছি করবো, কিন্তু আমরা করতে পারিনি। কিন্তু ক্যাপ্টেন রোহিত শর্মা এবং বোলাররা আর ফিল্ডাররা যেভাবে আমাদেরকে কামব্যাক করিয়েছে এবং অস্ট্রেলিয়াকে হারানোর পর বলছি দিল গার্ডেন হয়ে গিয়ে ভাই। এত কষ্ট দিয়েছে অস্ট্রেলিয়া, যতটা কষ্ট আমাদের আমাদেরকে দেয় না। তো বহু বছর পর আমরা আমাদের পুরনো রোহিত শর্মাকে ফিরে পেয়েছি, বা তার যে তেজি রূপ ছিল বা যে হিটম্যানের আসল রূপ ছিল তা আমরা দেখতে পেয়েছি। 2013 থেকে 2016 পর্যন্ত রোহিত শর্মা যেভাবে খেলেছে, রোজ উড়েছে, সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি করেছে, বোলারদেরকে মেরেছে, তো ঠিক সেই রূপেই রোহিত শর্মাকে কালকে আমরা দেখতে পেয়েছি। তো শুরু থেকে শুরু করলে অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়া সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালেই ম্যাচ ছিল বলা যেতে পারে। তো সেখানে অস্ট্রেলিয়া টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় এবং তারা চেজ করবে, খুব ইজিলি চেজ করে নেবে। এটা এরকম তারা আফগানিস্তানের বিরুদ্ধে ভেবেছিল, তার থেকে হালকাভাবে হয়তো আমাদেরকে নিয়েছিল, কারণ তারা ভেবেছিল 2023 ওয়ার্ল্ড কাপের মতো আমাদেরকে হারিয়ে দেবে। কিন্তু ভাই তাদের শুরুটাও সেরকমই হয়েছিল। বিরাট ভাই একটা কী বলবো শর্ট আপ যে বা শর্ট বল যেটাকে পুল খেলতে চেয়েছিলো এবং সে ধরা পড়ে যায় মিচেল স্টার্কের করা বলে। তো সেখান থেকে তো একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল বিরাট ভাইয়ের। এবারে ওয়ার্ল্ড কাপে রানে আসেইনি, আবার কালকে 5 বলে 0 রান করে আউট হয়েছে। কিন্তু কালকে রোহিত শর্মা যে মুড়েছিল, ক্যাপ্টেন রোহিত শর্মা ভাই, স্যালুট রোহিত শর্মাকে, স্যালুট ভাই। এরকম রোহিত শর্মার মুড যদি আমরা প্রথম থেকেই দেখতে পেতাম তাহলে তো মজা আসতো, কিন্তু বিশেষ করে এর আগের ম্যাচে সে ট্রেলার দেখিয়েছিল এবং কালকের ম্যাচে তো ফুল সিনেমায় চালিয়ে দিয়েছে। চাই আর যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচেও আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা সেম ফর্মে থাকুক। কালকে যে মেরেছে মানে বলার মতো কিছু নেই ভাই। 8টা 6, 7টা 4, 41 বলে 93 রান। কালকে রোহিত শর্মার কাছে, ক্যাপ্টেন রোহিত শর্মার কাছে চান্স ছিল যে সে সেঞ্চুরি করুক এবং এই মানে টি20 ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি করুক। চাইলে সে করতেও পারত, কিন্তু ভাই কালকে রোহিত শর্মা, ক্যাপ্টেন রোহিত শর্মা পুরো সেলফলেস ইনিং ছিল। সে চাইলে 100 রান হয়ে যেত তার, এবং 100-র বেশিও হতে পারত, কিন্তু সে চেয়েছিল রান রেট যাতে না কমে, যে মোমেন্টাম চলছে সেই মোমেন্টামেই যেমন চলতে থাকে। কিন্তু সেম মিচেল স্টার্কের করা বলে ব্যাটে পেয়ে প্যাডে পেয়ে উইকেট পায়, যেটা একটা স্যাড মোমেন্ট ছিল। কিন্তু ক্যাপ্টেন রোহিত শর্মা ততক্ষণে তার নিজস্ব কাজ করে দিয়েছিল। নিচের দিক থেকে ঋষভ পান্ত তার সঙ্গ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। শেষের দিক থেকে শিবম দুবেও সঙ্গ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু শিবম দুবে যে রানার বল খেলেছে সেটা একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল, কারণ একটা সময় লাগছিল কালকে আমরা 240 বা 230 রান করে নেবো এবং সেখান থেকে হলে ইজিলি অস্ট্রেলিয়াকে হারানো যাবে, কিন্তু কারণ এই রানের বাড়তি যাবেই অস্ট্রেলিয়া হেরে যাবে। তো যাই হোক, কালকে টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক রান করে ক্যাপ্টেন রোহিত শর্মা 92, তারপর রয়েছে সূর্যকুমার যাদব 31 এবং শিবম দুবে 28 রান করে। শেষের দিক থেকে এসে হার্দিক পান্ডিয়ার মার্কাস স্টোইনিসের পরপর 2 বলে 2 6 এবং 3 নম্বর বলে 6 মারতে না পারে, যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট তার মুখের উপর ছিল ভাই, কিচ্ছু করার নেই। কালকে অস্ট্রেলিয়া আমাদেরকে একটাই সুযোগ দিয়েছিল হার্দিক পান্ডিয়ার উইকেট রূপে, এবং আরেকটা হাফ চান্স ছিল শিবম দুবের উইকেটে, কিন্তু তারা সেটা নেয়নি। তো যাই হোক, কালকে টিম ইন্ডিয়া 205 রান করে 5 উইকেট হারিয়ে, আশা করি তোমরা সবাই জানো, কারণ কালকে তোমরা খেলা দেখোনি, এটা হতে পারে না, সচরাচর হয় না। অস্ট্রেলিয়ার তরফ থেকে কালকে সর্বাধিক উইকেট নেয় মিচেল স্টার্ক 45 রান দিয়ে 2 উইকেট, মার্কাস স্টোইনিস 56 রানে 2 উইকেট এবং জশ হেজেলউড 14 রানে 1 উইকেট নেয়। তো জশ হেজেলউড কালকে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে কিফায়তি ওভার করে। অস্ট্রেলিয়ার কাছে টার্গেট ছিল 206 রানের এবং অস্ট্রেলিয়ার কাছে সেই আমাদের হেড, এবং কালকেও হেড আমাদেরকে হেডেক দিতে কোনো মানে একটুকুনও ছেড়ে দিক যে আমাদেরকে হেডেক দেবে না হেড, তো তা হতেই পারে না। কালকে প্রথম উইকেট যায় অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের উপরে, এবং আমরা মিচেল মার্শকে পরপর 2 সুযোগ দিই, এক আর্শদীপ সিং, দ্বিতীয় আমাদের ঋষভ পান্ত যেখানে স্লিপ করেছে। তো যাই হোক, কালকে অস্ট্রেলিয়ার হয়ে সর্বাধিক রান করে ট্রেভিস হেড 43 বলে 46, মিচেল মার্শ 37 এবং গ্লেন ম্যাক্সওয়েল 20 রান করে। বিশেষ করে গ্লেন ম্যাক্সওয়েলের উইকেটটা আমার তো সেরা লেগেছে, কারণ সে বাইরে বেরিয়ে কুলদীপ যাদবের এগেনস্টে খেলতে এসেছিল একটা বড় শট, কিন্তু কুলদীপ যাদব ভাই চায়নাম্যান কুলদীপ যাদবের করা বল হাওয়াতে গ্লেন ম্যাক্সওয়েল বিট করে এবং সোজা যে উইকেটে হিট করে, তারপর যে আসে সেই যায়। বিশেষ করে আরেকটা জায়গায় আমাদেরকে লেগেছে মিচেল মার্শের ক্যাচ, যেভাবে অক্ষর প্যাটেল নিয়েছে এক হাতে বাউন্ডারি লাইনে, তার অপোজিট হাতে অর্থাৎ ডান হাতে নিয়েছে, সেরা ভাই।
ওই জায়গা থেকে যদি ওই ক্যাচটা না হতো হয়তো আজকে রেজাল্টটা আলাদা হতো, আমরা এখন স্যাড মোমেন্ট নিয়ে স্যাড ভিডিও বানাতাম, ওয়ার্ল্ড কাপ আমাদের এখানেই শেষ হয়ে যেত। তারপর আর্শদীপ সিংয়ের 19তম ওভারে যেখানে আমাদের পরপর দুটো সম্ভবত একটা 6 একটা 4 হয়, যেভাবে খেলেছিল এবং শেষকালে যেভাবে সে ফুলটস বলে ধরা পড়ে জাসপ্রীত বুমরার হাতে, ভাই নামটা এখন আর ঠিক মনে আসছে না। তো ব্যাঙ্গালোরের আরে আর টিম 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 বলে কিছু একজন নাম ছিল, তো তার ওই ওভারটা ওরকম না খেললেও চলতো। তারপর আমরা শেষের দিকে আরও একটা ক্যাচ মিস করি, ক্যাপ্টেন প্যাট কামিন্সের, তা আবার এক্স ক্যাপ্টেন প্যাট কামিন্সের তা আবার মিস করেছে কে না রবীন্দ্র জাদেজা, যার কাছ থেকে ক্যাচ মিস হওয়ার সম্ভাবনাই ছিল না। তো টিম ইন্ডিয়ার হয়ে কালকে সর্বাধিক উইকেটে আর্শদীপ সিং 37 রান দিয়ে 3 উইকেট, কুলদীপ যাদব 24 রানে 2 উইকেট এবং অক্ষর প্যাটেল 21 রানে 1 উইকেট নেয়। কালকে অস্ট্রেলিয়া 181 রান করে 7 উইকেট হারিয়ে এবং টিম ইন্ডিয়া কালকে 24 রানের ব্যবধানে ম্যাচ জিতে যায়। ক্যাপ্টেন রোহিত শর্মা কালকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়। তো আমার ঠিক এখন নামটা মনে আসছে না কে ছিল, টিম দিয়ে কিছু একটা নাম ছিল। তো যাই হোক, কালকে রোহিত শর্মার সেলফলেস ইনিংস, কালকে সে যেভাবে খেলেছে 2013, 2014, 2016, 2015 সেম রোহিত শর্মাকে আমরা দেখেছিলাম এবং এই জন্যই ক্যাপ্টেন রোহিত শর্মাকে হিটম্যান শর্মা বলা হয়। এবং সে আরও একবার মনে করে দিয়েছে তার বয়স হয়েছে, হয়তো সে কিছুদিন অফ ফর্মে ছিল, কিন্তু সে ক্রিকেট এইভাবেই খেলতে ভালোবাসে যেভাবে সে কালকে খেলেছে। তো ওয়ান্স সেকেন্ড হ্যাটস অফ টু ক্যাপ্টেন রোহিত শর্মা, অসাধারণ একটা সেলফলেস ইনিংস দেখানোর জন্য, এবং হ্যাটস অফ টু অল ইন্ডিয়ান প্লেয়ার্স যারা তাদের নিজস্ব সবটুকু দিয়ে কালকের ম্যাচ রক্ষা করার চেষ্টা করেছে এবং কালকে আমাদেরকে ম্যাচ জিততে সাহায্য করেছে। তো আশা করি